এ এক রহস্যময় ভুতুরে মসজিদ। সন্ধ্যার পর যেখানে যাবার সাহস পায় না কেউ। এমনকি মসজিদটির পাশে পুকুরে মাছ ধরাও নিষেধ। মাছ ধরা হলেই নাকি মৃত্যু অবধারিত। বাবা আমার দাদাও দেখছেন। আচ্ছা, আমরাও দেখতেছি, আমার বাপও দেখেছে, আমার বুড়া বাপও দেখেছে এই রকমই। আচ্ছা, এটা কত বছর আগে তো আর হয়তো কভার না বাবা। আমার বাপ দাদারা তারাও কভার নেই, আমরা কভার না, ইনকে আছে এইরকমই। এমনকি ভয়ে এলাকার মানুষেরা এই মসজিদকে ঘিরে থাকা বিশাল বটগাছের পাতাও ছেড়ে না, ডালও ভাঙে না। কেউ বা বলে এই জায়গাটি অলক্ষণে অভিশপ্ত। আবার কারো ধারণা জিনপরিতে পরিপূর্ণ বটগাছে গিলে খাওয়া এই প্রাচীন মসজিদটি। আসলে দূর থেকে দেখে এটি বোঝারই উপায় থাকে না যে এটি একটি মসজিদ। এছাড়াও এই মসজিদ কত বছর যাবৎ এখানে এভাবে দাঁড়িয়ে আছে সেটিও কিন্তু অজানায় থেকে যায়। সেই সাথে আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে যে মসজিদের 3টি গেট এবং সবগুলোই কিন্তু ধ্বংসের পথে দাঁড়িয়েছে। বগুড়া জেলার কালু উপজেলার শত বছরের পুরনো মসজিদটিকে ঘিরে রয়েছে নানা অলৌকিক ঘটনা বা রহস্য। সেসব রহস্য খুঁজতেই চলে এসেছি আজকে এখানে। আসসালামু আলাইকুম বন্ধুরা, বগুড়া জেলার কালু উপজেলার ভোট্টা গ্রাম থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি রাজন। এখন আমি দাঁড়িয়ে আছি 400 বছরের পুরনো 3 গম্বুজ বিশিষ্ট বটগাছ মসজিদের পাশে। আমার পেছনে আপনারা দেখতে পাচ্ছেন একটি পরিত্যক্ত মসজিদ, যেটি নিয়ে এর আগেও আমি ভিডিও বানিয়েছি। সঙ্গত কারণে ভিডিওটি হয়তো বা চ্যানেলে নেই, আপনারা অনেকেই সেই ভিডিওটি দেখেছেন। এবং আজকে আমি আবারও আসছি সেই বটগাছ মসজিদ দেখতে এবং আপনাদেরকে দেখাতে। ঠিক কত বছর আগে এই মসজিদ এখানে ছিল বা স্থাপিত হয়েছে সেটির সঠিক ধারণা বা কেউ বলতে পারে না এখানকার মানুষ। তারই ভিত্তিতে খুঁজতে আসছি এখানকার ইতিহাস। লোকমুখ থেকে জানা যায় প্রায় 400 বছর আগে স্থাপিত হয়েছিল এই 3 গম্বুজ বিশিষ্ট মসজিদ। চলুন মসজিদটির চারপাশ ঘুরে ঘুরে দেখা যাক এবং এই মসজিদের ইতিহাস সম্পর্কে জানা যাক। এই মসজিদকে নিয়ে শুনে এসেছি নানাবিধ কথা। পরপর বেশ কয়েকবার ছুটে এসেছি এই মসজিদের সঠিক ইতিহাস ও তথ্য জানার জন্য। বন্ধুরা, বলে রাখা ভালো, আমার বাসা থেকে বা গ্রাম থেকে পরের গ্রামেই এই বটগাছ মসজিদ অবস্থিত। তবে আমি যাচ্ছিলাম ভিন্ন পথ ধরে। সহপাঠী ও বন্ধুদের সাথে নিয়ে কালু বাজার থেকে বোত্তা রোড ধরে আমরা সবাই যাচ্ছিলাম ইতিহাস রচিত বটগাছ মসজিদ দেখতে। তো বন্ধুরা, এখন কিন্তু আমরা যাচ্ছিলাম 400 বছরের পুরনো বটগাছের ভেতরে মসজিদ দেখতে এবং আমার পাশের গ্রামে যদিও, তারপরেও ব্যতিক্রম মজা নিতে কিন্তু এই রাস্তা ধরে যাচ্ছি। আমি এখন যাচ্ছিলাম কালু থেকে বোটটার যে রাস্তা আছে সেই রাস্তা ধরে এবং আমার সাথে আছে আমাদের টিম ওয়ার্কের সবাই, মিল্লাত ভাই, ইউসুফ ভাই, কাইয়ুম ভাই, সাজ্জাদ ভাই সহ সবাই। তো আপনাদেরকেও জানাবো যে আপনারা কিভাবে আসবেন, কোন দিক দিয়ে আসবেন, সব কিছুই জানাবো। বন্ধুরা, আরও বলে রাখি এই মসজিদের অবস্থান বগুড়া জেলার কালু থানার মালঞ্চা ইউনিয়নের সিন্দুরাইল গ্রামের একদম শেষ প্রান্তে। বগুড়া শহর থেকে যার দূরত্ব মাত্র 15 কিলোমিটার। সিএনজি ও অটোযোগে বগুড়া থেকে এখানে আসতে জনপ্রতি ভাড়া গুনতে হবে 40 থেকে 50 টাকা। আপনাদের আরও বলে রাখি, কালু উপজেলার এই এলাকা কৃষি নির্ভর এলাকা। বিঘার পর বিঘা জমি, তার মধ্যে বয়ে চলা মাটির সরু রাস্তা। এই জমিগুলোতে আলু, সরিষা ও ধান চাষ করা হয়। তাই ফাঁকা জমিতে হাল চাষ করে ধান রোপণের জন্য জমি প্রস্তুত করা হচ্ছিল।
বিস্তীর্ণ এই ফসলের মাঠের চারিদিকে তাকালে চোখ জুড়িয়ে যায়, মন জুড়িয়ে যায়। আর এতক্ষণে আপনারা নিশ্চয়ই কনফিউজ যে একটি ভিডিওতে দুটি সময়ের দৃশ্য একেবারে কিভাবে হলো। ক্লিয়ার করে দিচ্ছি আপনাদেরকে। এখানকার পরিবেশ ও প্রকৃতি ভিন্ন রূপে আপনাদেরকে দেখানোর জন্যই এই ভিডিওটি আমি দুটি সময়ে প্রস্তুত করেছি। বন্ধুরা, এই এলাকার প্রকৃতি দেখতে দেখতে আমরা প্রায় চলে এসেছি রহস্যময় মসজিদের প্রায় নিকটে। সামনে দ্বীপের মতো গাছে ভরা যে বাগানটি দেখতে পাচ্ছেন, ওর মধ্যেই রয়েছে শত শত বছরের রহস্যময় সেই মসজিদটি। বগুড়ার কালু উপজেলার পুরাতন এই স্থাপনাকে ঘিরে যুগ যুগ ধরে চলে আসছে নানান কথা। শুনতে অনেকটা রূপকথার গল্পের মতো। ধারণা করা হয় এই মসজিদটি নির্মাণ করা হয়েছিল মুঘল আমলে। সে সময় এখানে হয়তো গড়ে উঠেছিল জনবসতি। হয়তো সেই বাসিন্দারাই এটি নির্মাণ করে এখানে নামাজ আদায় করতেন। সেই সাথে জানা যায় সে সময় সাপ পোকামাকড় অতিরিক্ত হারে বেড়ে যাবার কারণে এখানকার বাসিন্দারা জায়গাটি ছেড়ে অন্যত্র চলে যান। ঠিক তারপর থেকেই মসজিদটি অযত্নে পড়ে আছে। একটা সময় ছিল তখন এখানে মানত করতে আসতো হিন্দু ধর্মাবলম্বীরা। এছাড়াও এলাকার মানুষদের থেকে জানা যায় এখানে আগে ঘন জঙ্গল থাকায় তেমন কেউ আসতো না সাপের ভয়ে। পরবর্তীতে যুগের পরিবর্তন হতে থাকায় ঝোপঝাড় কেটে পরিষ্কার করা হলে এই স্থাপনার উপরে লক্ষণীয় 3টি গম্বুজ দেখা মেলে। আর তখন থেকেই এই স্থাপনাটি প্রাচীন আমলের তৈরি মসজিদ হিসেবে পরিচিত পায়। এই মসজিদটির সঠিক কোনো বয়স কারোই জানা নেই, তবে লোকমুখে রয়েছে নানা বিভ্রান্তি। যেমন কেউ বলেন 600 বছর, আবার কেউ বলেন 700 বছর, আবার কেউ বা বলেন 1000 বছরের পুরনো এই 3 গম্বুজ বটগাছ মসজিদটি। দেখ, এই জায়গা সম্পর্কে কি জানেন বা এই মসজিদ সম্পর্কে কি জানেন? বাবা আমার দাদাও দেখছেন কে, আচ্ছা, আমরাও দেখতেছি, আমার বাপও দেখেছে, আমার বুড়া বাপও দেখেছে এই রকমই। আচ্ছা, তো এটা কত বছর আগে তো আর হয়তো পারবো না বাবা। আমার বাপ দাদারা তারাও পারেনি, আমরাও পারি না, ইনকে আছে এইরকমই। আচ্ছা, এই জায়গাটা আসলে কার? জায়গা আগে ছিল সলিমের। সলিম মানে? ওই আমাদের গাঁয়ের বড় লোক আছে সলিম। আচ্ছা, এটা কি আসলে সিন্দুরাইল গ্রামের নাকি? না বাবা, এটা বোরতা মৌজা, এটা বোরতা মৌজা। কত বছর থেকে মানে এই জায়গা? ওই ইয়ের লোক আসছিল, তারা কাছে যে আজ থেকে এই ইটটার বয়স 1500 বছর। 1500 বছর। এই 1500 বছর আগে হয়তো এই ইটগুলো আসছে বা এই ঘরটা সংস্কার করা হয়েছে বা করছে। আচ্ছা, ধরেন যে এই জায়গা ওরা তাই কথা। কিভাবে আপনারা জানতে পারলেন যে এখানে একটা প্রতিষ্ঠান আছে বা এরকম, সেটা কিভাবে জানতে পারলেন? না, আমরা আগে থেকেই জানি যে এটা এইরকমই পড়ে আছে, উনকাই পড়ে আছে, ওই রকমই পড়ে আছে। তো তারপরে আমাদের ওই যে লোকটা আসলো তাই বিক্রি করলো, আমার বাপ কিনে নিল, নিয়ে গাছগুলো বিক্রি করে তাহলে ওই বহু চেষ্টা করছে এই গাছ বেচার জন্য, কিন্তু বেচতে পারিনি। এলে পাড় আসলো, এটা পুকুরে পাড় আসলো, এটাও পাড় আসলো, এটি বেলের গাছ আসলো, খেজুর গাছ আসলো, কাঁটা আসলো, খুব না মেলা কিছু আসলো, জামের গাছ আসলো, যে জাম পাইবার চড়ে হিন্দু পাড়ার এক মানুষ তাই খেজুর গাছের উপর পড়েছিল, এখনো বেঁচে আছে তাই। আচ্ছা, আমরা যে শুনে আসতেছি, একটু এদিক হবেন, আমরা যে মানে শুনে আসতেছি যে এই জায়গা নাকি এগুলা ডালপালা কাটা যায় না। না না না, এটা কি সত্যি? না, কাটা যায় না। কাটা যায় না? কাটলে কি মানে কোনো সমস্যা হয়? সমস্যা হয়, হয় কাটে নিয়ে যাবেন বাড়ির হাতে মুলুকে সাপ বাড়ায়। সাপ বাড়ায়? হয়। এটা কি যেখানে কাটে নিয়ে যাবেন সেই জায়গায় বাড়ায়? বাইক নিয়ে যা সবাই ওটি বাড়ায়। আচ্ছা, আমি তো আমার বউ এটি আছে, এই পাতা নিয়ে গেলি সাপ বাড়ায়, আমি যা এই গাছের কিছু খাম না, লেই না, ওই জন্যে। আচ্ছা, এর পেছনে আমরা কবরস্থান দেখতে পাই। ওটা আমার মায়ের কবর, আমার আপনার নিজের মায়ের কবর? হয়, আমার নিজের মায়ের কবর। আচ্ছা, একটু আগে চাচি আমাদেরকে বলছিলেন যে এই জায়গাটি নাকি আপনাদেরই? হ্যাঁ, আমাকে। আপনাদেরই জায়গা? হ্যাঁ, আমাকে। আর এই ঈদগাহ মাঠ মানে কারা? জায়গা আমাকে আসলে যে এখন অফা করে দিছি বা 800, মানে আল্লাহর নামে? হ্যাঁ, অফা করে দিছি। এখানে ঈদের নামাজ হয়, নামাজ হয়। আচ্ছা, ওখানে কবরস্থান কয়টা আছে? কবরস্থান একটাই,
এখন ওই ধারত এই ধারত উত্তরে ধারত আমার শ্বশুরের কবর আছে। আপনার শ্বশুর? হ্যাঁ। উনি কত বছর আগে মারা গেছেন? তা বোধ হয় 15-16 বছর বেশি। 15-16 বছর? হ্যাঁ, 16 কি 18 বছর। তাহলে আপনারা কেউই বলতে পারেন না যে মানে এই জায়গাটি আসলে কত বছর আগে তৈরি হয়েছে? হ্যাঁ, না বাবা বলে বলতে পারি না। আপনার বাপ দাদারাও না না, আমার দাদাও বলতে পারেনি, আমার বাপ তো বাঁচে আছে, বাবাও বলতে পারেনি। 100 বছর পার হয়ে গেছে আমার বাপের বয়স। আচ্ছা, এটি যে এখন পরিত্যক্ত হয়ে আছে, এটা সংরক্ষণ করে না এলাকাবাসী? বা হ্যাঁ, যে মাঠ করা আছে, এগুলো সাফ সুফ করে, ইয়ে করে, আবার কেউ কেউ এখানে এসে না জিয়ারত করে। জিয়ারত করে? হ্যাঁ। আমরা তো শুনছিলাম এর আগে যে এখানে নাকি হিন্দু ধর্মাবলম্বীরা এসে মানত করতে। না 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 না, হিন্দু ধর্মের লোক টোক আসে টাসে তো আসতে পারে, তারা এসে দেখা সাক্ষাৎ করে যায়, বহু লোক আসে দেখে। তো বন্ধুরা, আমি কিন্তু এখন এই মসজিদের একদম মাঝ বরাবর যে গেট, সেই গেটের সামনে বসে আছি এবং এখান থেকে আপনাদেরকে এখন ধারণা দেব যে এই মসজিদটি কত বছর আগে তৈরি। আমার হাতে দেখতে পাচ্ছেন ইট। এই ইটগুলো অনেক পাতলা, অর্থাৎ ধারণা করা যায় যে এই যে ইটগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই ইটগুলো কিন্তু মুঘল আমলের তৈরি বলে ধারণা করা যায়। ইটগুলোর চওড়া হচ্ছে 5 ইঞ্চি এবং প্রস্থ হচ্ছে 2 ইঞ্চি। আর দেওয়াল যদি আপনাদেরকে দেখায়, এই যে দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু সব একদম মানে নড়বড়ে হয়ে গেছে এবং নষ্ট হয়ে গেছে। আর এই দেওয়াল এবং এই পাতলা ইটগুলো দেখে বোঝার আর কোনো বাকি থাকে না যে এটি মুঘল আমলে তৈরি। আমরা অনেকেই জানি মুঘল শাসনামল, সেই শাসনামলের সময় ছিল 1526 কি 27 সাল থেকে 1886 সাল পর্যন্ত। আমার মিস্টেকও হতে পারে, সঠিক আমার মনে নেই, কিন্তু আমি চেষ্টা করলাম আপনাদেরকে ধারণা দেওয়ার। সো সেই মুঘল শাসন আমলেই কিন্তু এই মসজিদটি স্থাপন করা হয়েছিল বলে বোঝা যাচ্ছে বা বোঝা যায় বা লক্ষণীয়। সেই সাথে আরও বলি যে এই পাতলা ইটগুলোর সাথে চুন সুরকি মিক্স করে এই গাঁথুনিগুলো বা দেয়ালগুলো তৈরি করা হতো সেই সময়ে। তো এখন আমি মসজিদের ভেতরে যাব। যদিও মসজিদটির অবস্থা এখন খুব একটা ভালো না, তারপরেও আমি ভিতরে গিয়ে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। যেহেতু 400 বছরের পুরনো, আমি এখন কিন্তু অবস্থান করছি মসজিদের ভেতরে। আর একটু যদি উপরে আপনাদেরকে দেখাই, তাহলে এই যে দেখেন, এটা হচ্ছে ডান পাশের গম্বুজটা। আর আমি যদি একটু ভিতরের দিকে যাই, তাহলে এতটাই নিচু হয়ে গেছে, কি বলবো। এটা হচ্ছে যে মাঝখানের গম্বুজটা। আর গম্বুজের অবস্থা আপনাদেরকে দেখায়, ওই যে ওই পাশ দিয়ে কিন্তু একদম ফেটে গেছে, মানে এখানে আসাটা অত সন্তোষজনক না। আর আমি যদি এই পাশেরটা একটু দেখাই, এটা হচ্ছে বাম পাশের, এটি অক্ষত অবস্থায় আছে এবং এখানে সবকিছু একদম নষ্টের পথে চলে গেছে। আমার পেছনে আপনারা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে দেয়াল মসজিদের। পুরো বট গাছ এই মসজিদটিকে একদম ঘেরাও করে ফেলেছে এবং মসজিদটি একদম নষ্টের পথে চলে গিয়েছে। আসলে এই মসজিদটি সংরক্ষণ করার কোনো ব্যবস্থা নেই বা কেউ এখানে এসে এই মসজিদটি সংরক্ষণ করে না, যার কারণে এই মসজিদটি কিন্তু এখন পরিত্যক্তর দিকে চলে গেছে। আমি যদি আমার এই পাশে দেখাই, এটি হচ্ছে যে মাঝখানের দরজা এবং মসজিদটির অবস্থান এতটাই ছোট যে এখানে একটি ইমাম সাহেব নামাজ পড়ানোর যে জায়গা ছিল সেটা আছে আমার সামনে। আর এই পাশে দেখাই আমি আপনাদেরকে লম্বালম্বি ভাবে, এখানে আনুমানিক 10 থেকে 12 জন মানুষ নামাজ পড়তে পারবে এবং একটি কাতার মাত্র এখানে করা যাবে, সেই রকম জায়গা আছে। আর এখন এটা যেহেতু পরিত্যক্ত জায়গা, বৃষ্টির পানি এবং ঝড়ের জন্য, মানে ঝড় বাতাসের জন্য কিন্তু নষ্টের পথে চলে গেছে। আর এর আগে আমি যখন আসছিলাম এখানে অনেক অংশে এটা গভীর ছিল, অনেক উচ্চতা ছিল। এখন কিন্তু এই মসজিদেরই নির্মাণের যে ইট পাথরগুলো আছে সেগুলো ভেঙে ভেঙে পড়ে এটা কিন্তু পুরুত্ব হয়ে উঠছে, সেই গভীরতা কিন্তু এখন শেষ হয়ে গেছে। প্রাচীন এই স্থাপত্যের দেওয়াল জুড়ে রয়েছে বিভিন্ন নকশা, চুন ছুরকির তৈরির কাজ আর সাদা চুনের কারুকার্য। মসজিদটির দেওয়াল নির্মাণের ইটের দৈর্ঘ্য 5 ইঞ্চি আর প্রস্থ 2 ইঞ্চি। আর পুরো মসজিদের দৈর্ঘ্য 25 ফুট, প্রস্থ 13 ফুট। সেই সাথে একটি মসজিদে যা যা থাকা লাগে সবই আছে। মসজিদটির ভেতরে 10 থেকে 15 জন নামাজ পড়ার জায়গা লক্ষ্য করা যায়।
এমনকি এই মসজিদের সামনেই স্থানীয় লোকজন গড়ে তুলেছেন ঈদগাহ মাঠ। পরিত্যক্ত এই মসজিদটির সঠিক সময় নিশ্চিত হওয়া ছাড়াও ধ্বংসের মুখে পড়ে থাকা বিশাল এই জায়গাকে ঘিরে মানুষের মনে রয়েছে অনেক প্রশ্ন, অনেক রহস্য। কে বা কাহারাই বাস করতেন এখানে, আর কি কারণেই বা চির বিদায় করে চলে গেছেন এখান থেকে? শুধু তাই নয়, সব নষ্ট করে চলে গেলেও মসজিদটি অক্ষত রেখেই কালের সাক্ষী করে রেখে গেছেন তারা। মসজিদটির চারপাশে ঘিরে থাকা এই বটগাছকে নিয়ে মানুষের মধ্যে রয়েছে নানান গল্প। এলাকার মানুষজন নাকি ভয়ে এই গাছের একটি পাতা বা ডালও কাটে না, এমনকি ছুঁয়েও দেখে না। আর ভুল করে কাটলেও পরবর্তীতে তাকে নাকি অনেক ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হতে হয়। আচ্ছা, এখানে যদি কেউ ভেতরে প্রবেশ করে বা ভুল করে যদি কেউ কিছু করে বা কোনো কিছু কাটে নষ্ট করে, তাহলে কি কোনো সমস্যা হবে? না না না, সমস্যা হতেই পারে, হতে পারে বা হয়ও। ওই যে আমার শালা মারা গেছে, তো আমার শালা তো মাটি দিবে আসছিল, ওই কালিশ করেছে কয়েকটা হাফেজ আলেম আর কি, ওরা এসে মাটি টাটি দিয়ে গেল। যাওয়ার সময় ঘরটার ভুল কিনতে দেখে টেকে ওর সেখানে ইট বলে নিয়ে গেছিল। ওখানকার যে মানে খুলে পড়া ইট? হ্যাঁ, মানে ওই ঘরের থেকে এখন ওপর থেকে নিয়েছে না পুরা নিয়েছে, যাই হোক নিয়ে গেছে দেখি চলে। তো ওর বলে অসুবিধা হয়েছিল, তা আসে পরে একদিন 2 দিন পরে আসেই এখানে জিয়ারত টিয়ারত করে আবার ওই ইটকোনা ছুঁয়ে চলে গেছে। বা অসুবিধা হয়েছিল, মানে ওটা নিয়ে যাওয়ার পর ওকে পুনরায় এসে আবার রেখে যেতে? হ্যাঁ। তারপরে ওই যে ওখানে একটা আছে, ওই যে গাছটা দেখা যাচ্ছে, ওই যে ছোট গাছ, ছোট্ট গাছটা, ওখানে একটা কবর আছে, বিরাট কবর, এর থেকে অন্তত 16 হাত। আচ্ছা, ওই কবরটা কি এখনো দেখা যায় বা আমরা গেলে কি দেখতে পাবো? মাটি পড়ে গেছে বাবা। হ্যাঁ, কিন্তু আপনারা দেখছেন? হ্যাঁ, ওই ওটা ওর পাকা করা, পাকাগুলো নাই তো, ইটগুলো খুলে এই গ্রামের মানুষ নিয়ে গেছিল, সিন্দুর এলের যাই নিয়ে গেছে ইটগুলা, তাই আবার ছুঁয়ে গেছে। তারপরে আরেকটা লোক খড়ি নিয়ে গেছে, ওটি গাছ কাটে ইনকে ডাল ডাল কাটে কুটে ছুঁচল, ওই গাছের ওখানে গাছ ছিল, সে খড়িগুলো ওই নিয়ে যায় এই আর আগের দিনই নিয়ে গেছে, পরের দিনই আইনে আবার আত্মে পাতে ছুঁয়ে গেছে কেন না। আচ্ছা, পরবর্তীতে ওনার কি এখানে কোনো কিছু করতে হয়েছিল নাকি, যে ওটা থেকে রক্ষা পাওয়ার জন্য এরকম কোনো কিছু? না, তা করছে কি না তা কব না, তবে খড়িগুলো খালি পাহাড়ি করে নিয়ে এসে ছুঁয়ে গেছে না বাবা, নিম না। আচ্ছা, ওই কবরটা কার ছিল? তা কবর না বাবা, না না না, বহু বছর আগেকার বড় কবর, অত জোয়ান মানুষ এখন হয় না। অনেক বড়? হ্যাঁ, 10-15 হাত। আচ্ছা, আপনারা যেগুলো শুনছেন বা যা জানেন, হ্যাঁ, এগুলো আসলে কিভাবে জানলেন বা কার থেকে? ওই একে অপর কয়। তারপরে ওই ইটগুলো নিয়ে গেছে সেন্ট্রালে যে শুকুর আলী নামে একটা লোক। হ্যাঁ, আপনার নাম শুনে আসছি, শুকুর আলী। শুকুর আলী, ওই শুকুর আলী দেখছি আমি অবশ্যই। আচ্ছা, উনি কি মারা গেছেন? হ্যাঁ, মারা গেছে, আর ছেলে ফেলে আছে এখন, উই নিয়ে গেছিল, তো উই আবার এনে ছুঁয়ে গেছে। বন্ধুরা, এই মসজিদের এখনো অনেক ঘটনা অজানায় রয়ে আছে। এই মসজিদের পাশে থাকা পুকুরটিতে কেউ মাছ ধরতেও আসে না। এর আগে একজন এলে ভয়ে তাকে পালাতে হয়েছে পুকুর ছেড়ে, এমনকি বেশ কয়েকজন মারাও গিয়েছে। এসব কারণেই নাকি সন্ধ্যার পর এখানে আসার সাহসই করে না কেউ। তবে দিনের বেলায় দূর দূরান্ত থেকে ছুটে আসেন অনেক মানুষই এই মসজিদ দেখার জন্য। এছাড়াও এলাকাবাসীর দাবি, এই মসজিদটি সংরক্ষণ করে যেন বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর এগিয়ে আসেন। বুঝতে পারছি। আচ্ছা, আমরা যে এই যে পুকুর, এখানে যে পাশে পুকুর, এই পুকুর সম্পর্কে অনেক কিছু শুনি যে এই পুকুরে নাকি হচ্ছে যে মাছ ধরা নিষেধ, কিন্তু আমরা আসার পর তো দেখতেছি মাছ ধরতে। না 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 না, মাছ ধরা হয়, কিন্তু ছেঁচলে মাছ তেমন থাকে না। না, তবে মানে দেখা যায় এমনিতে পানির উপর বহু মাছ, কিন্তু ছেঁচলে পরে মাছ থাকে না। মাছ থাকে না, খুব কম। এই পুকুরটা আসলে কার? পুকুর আমার। পুকুরও আপনার? হ্যাঁ, মানে এখানে চারপাশে যে জায়গাগুলো আছে সবগুলোই আপনার? হ্যাঁ, তবে ওই কোনা অন্য এক মানুষ লেছে, ওই যে সর্ষে ওটা, আর ওই যে ওই সর্ষের থেকে এই মুখে এর থেকে ওই পর্যন্ত, ওই পর্যন্ত এটা এটা এটি আবার সেন্ট্রালের একজনের আছে,
আসলে তো মাঠের মধ্যে। মানে উনিও দান করে দিয়েছেন। হ্যাঁ, আর আমি 8 শতক জায়গায় এখানে। বুঝতে পারছি। যাই হোক, ভালো লাগলো, আপনি অনেক কিছু জানেন, আমাদেরকে সহযোগিতা করলেন, সেই জন্য অনেক অনেক ধন্যবাদ। সব শেষে বলবো, এই মসজিদকে নিয়ে এখনো অনেক প্রশ্ন থেকেই যায়। তবে এটি যে প্রাচীন স্থাপনা তা নিয়ে আর কোনো প্রশ্ন বা কোনো সন্দেহ নেই আমার। আপনাদের কাছে কি মনে হয় অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। প্রিয় দর্শক, মসজিদটি ঘুরে দেখা শেষে এখন বাড়ি ফেরার পালা। আমি চেষ্টা করেছি এই মসজিদের সঠিক ইতিহাস ও সঠিক তথ্য খুঁজে বের করে আপনাদেরকে জানানোর। সেই সাথে বলবো, এই জায়গাটি আপনাদের কেমন লেগেছে বা আপনাদেরই এই জায়গা সম্পর্কে কি মনে হয় তা জানিয়ে কমেন্ট করবেন। এমনকি আপনার এলাকার কোনো পুরনো নিদর্শন থাকলে সেটি অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আমি আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। আজকের মতো বিদায় নিতে চাই। তার আগে বলতে চাই, এমন তথ্যমূলক এবং ইতিহাসমূলক ভিডিও সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।